বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো দো পেঁয়াজা চিকেন। ভিডিওটা পুরো দেখবেন। প্রথমে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এরকম পিস করে নিয়েছি। চিকেনটা খুব বড়ও না, খুব ছোটও না। দিয়ে দেবো নুন 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, টক দই দিয়ে দেবো ছোটো চামচের 4 চামচ। সবগুলো দিয়ে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো, এতে চিকেনটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এবার আমি চিকেনের জন্য মশলাটা নিয়েছি। আদা, 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 4-5 কোয়া রসুন। রসুনটা দিয়ে আমি ভালোভাবে বেটে নেব এটাকে, মশলাটা। এবার মশলাটা ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে, মানে বেটে নিতে হবে। এবার আমি পেঁয়াজ, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি, এটাও আমি বেটে নেব পেঁয়াজটাকে একেভাবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা হয়ে গেছে। এবার তুলে নেব। এগুলো আমি এই চিকেনের সাথে মাখিয়ে নেব। চিকেনের সাথে মাখানো হয়ে গেছে। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজটা ভেজে নেবো আগে। পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা তুলে নেব। এই পেঁয়াজ ভাজাটা আমার পরে কাজে লাগবে। এবার ওতে দিয়ে দেবো গোটা এলাচ 2টো, একটা দারচিনি, লবঙ্গ দিয়ে ভেজে নেব। এটা ভালো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার ওই তেলেই দিয়ে দেবো চিকেন, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এবার কষতে হবে চিকেনটা, ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো চিনি একটু, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এটা আপনারা চাইলে আলুও দিতে পারেন। কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। দিয়ে দেবো আমি গরম জল দিয়ে দেবো এখানে। গরম জলটা দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লো করে রাখতে হবে। খুব ভালোভাবে চিকেনটা খুব ভালোভাবে এটা হতে দিতে হবে। অল্প আঁচে চিকেনটা বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার ঢাকা দিয়ে আমি জলটা মানে একটু কমিয়ে নেব। ঠিক আমি এরকম রাখবো। দেখুন চিকেনটা ঠিক আমার এরকম হয়েছে। আপনারা চাইলে এর থেকেও পাতলা ঝোল করতে পারেন, কিন্তু এরকম চিকেনটা রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়, খেতেও ভালো লাগে। আর চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন দো পেঁয়াজা চিকেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন